কেমন করে মনের কথা কই তারে জল ভরা মেঘে বর্ষার বোঝা যেমন খুশি কেমন বইতে লাগে আজি কি গীত শুনাব? এনেইতো বাংলা গীত আজি বহু মোৰ ৰেজিষ্টাৰ কৰি নোথোৱা বহু ৰেকৰ্ড ওলাইছে বাংলা গীতৰ। মই নিজে কিন্তু শুনি আছিলোঁ হেমন্ত মুখোপাধ্যায়। এতিয়া বাংলা গীতেই শুনি আছিলোঁ, কিন্তু আমিতো এনেকুৱা এটা কৰিছিলোঁ প্ৰথমতে যে বাংলা গীতটো আপোনাক শুনোৱাৰ আগতে এই হেমন্ত মুখোপাধ্যায় অসমীয়া গীত কিবা গাই থৈ গৈছিল নি? গাইছে আমাৰ ভূপেন হাজৰিকাৰ লগত হেমন্ত মুখোপাধ্যায়ে গান গাইছে। কিন্তু মই এতিয়া তাৰে প্ৰথম অকণমান অংশ এই ভূপেন দাৰ লগত যিটো গান গাইছে অংশত অকণমান খালি বজাই শুনাব। জীবন ডিঙা বাই থাকা বাঁধনে এই গীতটো ভূপেন দাৰ লগত দ্বৈতভাৱে গাইছিলে। ভূপেন দাই গাইছে আৰু হেমন্ত মুখোপাধ্যায়ে গাইছে। এতিয়া হেমন্ত মুখাৰ্জীৰ বহু গীত আছে, ইমান ধুনীয়া ধুনীয়া গান, শুনাত ইমান ভাল লাগে। এতিয়া মই শুনি আছিলোঁ এই গীতটো, গতিকে এই গীতটোকে বজাওঁ আজি। শুনো, আমাৰ দৰ্শকে শুনক। হয় হয়। কেমন করে মনের কথা কই তারে জল ভরা মেঘে বর্ষার বোঝা যেমন খুশি কেমন বইতে নারী বন্ধুরে কেমন করে মনের কথা কই তারে জল ভরা মেঘে বর্ষার বোঝা যেমন খুশি কেমন বইতে নারী বন্ধুরে। সিনেমাৰ গান হয়। বাংলা ফিল্ম পাৰি বাংলা ফিল্ম 1966 পাইছিলোঁ। যিখন আপোনাৰ এই ধৰ্মেন্দ্ৰৰ প্ৰথম তেওঁৰ বাংলা চিনেমাত অভিনয় কৰা প্ৰথমখন চিনেমা আছিলে। ধৰ্মেন্দ্ৰ? হয় হয়, মোৰ মনত পৰিছে। নাজানো, মই সেইটো জ্ঞাত নহয়। দিলীপ কুমাৰে অভিনয় কৰিছিলে পাৰিখনত? হয় হয়। হ'ব পাৰে। মোৰ এই অসমীয়া বুজি নোপোৱা যিখিনি বাংলা ভাষী লোক আছে তেওঁলোকক মই অলপ বাংলা কথাখিনি বুজাই দিওঁ। হয় দিয়ক। এইমাত্র যে আপনারা হেমন্ত মুখার্জি যে গানটা শুনলেন, এই গানটা 1966 সালে 1966 আর এখানে অভিনয় করেছিল ধর্মেন্দ্র, যার প্রথম বাংলা সিনেমা ছিল, আর সঙ্গে ছিল দিলীপ কুমার। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা অনেক আগের। মোৰ কাৰণে নতুন তথ্য। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় নতুন তথ্য। আচ্ছা, আমি সেকেন্ড হয় পাছৰখিনি শুনিছোঁ। তোমার চক্ষু দেখিনি, মরলি চলন তোমার দেখিনি, মরলি তোমার চক্ষু দেখিনি, মরলি চলন তোমার দেখিনি, ওটা চলন চোখের দেখা ভুলি বন্ধুরে। কেমন করে মনের কথা কই তারে জল ভরা মেঘে বর্ষার বোঝা যেমন খুশি কেমন বইতে নারী বন্ধুরে।
ইসামতি রে ইসামতি নদী তোমার ইচ্ছা বলো না দুলে 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 খাইতে বলো না ইসামতি নদী তোমার ইচ্ছা বলো না দুলে 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 খাইতে বলো না বলে যদি দুর্গা মরি তোমারি চলে বন্ধুরে কেমন করে মনের কথা কইতারে সম্পূৰ্ণ গীত এইটো খুব সুন্দৰ গীত এটা আমাক শুনালে হয় হয় অনেক সুন্দর গানের গান আমরা একটা শুনতে পেলাম। আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায় আৰু অসমীয়া গীত আৰু গাইছিলে? গাইছে 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 মোৰ ইমান তথ্য মই এই মুহূৰ্ততে ক'বলৈ অকণ দিগদাৰ, কিন্তু প্ৰথমতে মই যিটো মানে আজি হেমন্ত মুখাৰ্জীৰ গীতবিলাক শুনি ভাল লাগিছিলে, অসমীয়া গীতৰ ৰেকৰ্ড এখন পালোঁ, সেইখন মই প্ৰথমতে বজাই আপোনালোকক শুনালোঁ। মানে আমি আগলৈ আৰু এনেকুৱা আপোনাৰ অসমীয়া গীতো পাৰিম শুনিবলৈ পাৰিম 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 বাংলাও শুনিবলৈ পাম। হয় 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 মানে হেমন্ত মুখোপাধ্যায় শুধু বাংলায় যে গিয়েছেন তা নয়, আমাদের এই সংগ্রহালয়ে অনেক অসমীয়া গানও আছে, উনি অনেক অসমীয়া গানও গেয়েছেন। আজকে হাতের সামনে পেয়েছিল, একটা গান শোনালো। আর বাংলা তো অনেক আছে আমাদের, অনেক উনি বললেন। আর আমরা আরও ভবিষ্যতে আরও শোনাবো, অসমীয়া শোনাবো, বাংলাও শোনাবো। হঠাৎ আমার এই চোখে পড়লো, এটা রেকর্ডটা সব দেখিছোঁ, মেগাফোন স্বদেশী রেকর্ড, রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা সনটা 1964। রবীন্দ্র সংগীত যথেষ্ট আছে, বহুত আছে, যথেষ্ট আছে। আরও দেখেছি ভানু বন্দ্যোপাধ্যায়ের অনেক রেকর্ড আছে আপনার কাছে? মই সকলোবিলাক শিল্পী ইমান এটা চিনি নাপাওঁ, কিন্তু আছে। ভানু বন্দ্যোপাধ্যায় খুব কমেডি আছিল, কিন্তু আচ্ছা কমেডি হেৰি কৰিছিল। ভানু বন্দ্যোপাধ্যায়ের রেকর্ডও আছে, সেগুলো শোনাবো। এই হচ্ছে একটা রেকর্ড রবীন্দ্রনাথ ঠাকুরের 1900 গান ছিল এটা, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, রবীন্দ্রনাথ ঠাকুরের 1964। লতা মংগেশকাৰে গোৱা আছে, আশা ভোসলে গোৱা আছে, বাংলা গান যথেষ্ট আছে। মই মানে শ্ৰোতাই আগ্ৰহ কৰিলে মুঠতে মই শুনাই থাকিম। আপনার কিন্তু সঁচাকে ধন্যবাদের পাত্র। আপনি এত যে বাংলা রেকর্ড এতগুলো রেখেছে, ওনার কিন্তু আমরা সত্যি ধন্যবাদ দেওয়া উচিত। সব একজন অসমীয়া ভাষী, অসমীয়া ব্যক্তি হয়ে উনি বাংলা রেকর্ড এত সংগ্রহ করে রেখেছেন, সত্যি ধন্যবাদের পাত্র আপনি। আৰু আমি আৰু শুনিম। হয়, নেক্সট ইয়াৰ পৰৱৰ্তী পৰ্যায়ত আমি আকৌ বেলেগ এটা গান শুনাম। হয়, ঠিক আছে, ঠিক আছে। আজিলৈ নমস্কার। হয়, ঠিক আছে, আজকের জন্য আমরা এতটুকু। নেক্সট পরবর্তী আবার দেখা হবে। নমস্কার।